সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি যেই প্রশ্ন বা যেই কথাগুলি উত্থাপন করেছেন কোনোটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। তবে এই কথাটা মাননীয় স্পিকার ওনাকে বুঝতে হবে, গত 17 বছরের স্বৈর শাসন, অপশাসন, দুর্নীতি এবং জনগণকে অবহেলা করা, কোনো জনমঙ্গলজনক কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত না করার ফলে স্বাস্থ্য খাত এমনভাবে উপেক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে বলতে যাই স্বাস্থ্য খাতের কথা, আমাকে 1 ঘন্টা সময় দিলে শেষ হবে না। কোথাও কোনো রিক্রুটমেন্ট হয় নাই, অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। 18 কোটি টাকা করে 2টি রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, যেগুলির বর্তমান বাজার মূল্য 11 কোটি টাকা। ব্যাংকার সৃষ্টি না করে এগুলি আমদানি করা হয়েছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। কাজে ওনাদের কথাগুলি আমাদের শুনতে হচ্ছে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, উনি যেটা 68টি শূন্য পদের কথা বলেছেন, দ্যাটস 100% ট্রু। মাননীয় স্পিকার, কোনো রিক্রুটমেন্ট হয় নাই, গত 17টা বছর রিক্রুটমেন্ট করে নাই। যেখানে যেখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এমন সব ক্লজ দিয়েছে নিজেদের লুক নেওয়ার জন্য, প্রত্যেকটার বিপরীতে রিট মামলা হয়েছে। এগুলি এখন আমরা আস্তে আস্তে, যেমন 4100 নার্সের একটা রিট মামলা করে আমরা নার্স নিতে পারি নাই। মাত্র 7 দিন আগে আমরা অ্যাটর্নি জেনারেলের সহযোগিতায় সেই রিট মামলাটা খারিজ করাতে পেরেছি। আমাদের এই 4100 নার্স এখন আমাদের কাজ করতে পারতেছে। এটা না নিতে পারলে আরও 3700 নার্স আমাদের চাকরিচ্যুত হয়ে যেত। আমরা 5000 ডাক্তার আমরা স্পেশাল বিসিএসের মাধ্যমে অনতি বিলম্বে নিয়োগ করতে যাচ্ছি। বিগত গভর্নমেন্ট অনেক লোককে মাননীয় স্পিকার ডেপুটেশনে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, অনেকে বিদেশ চলে গিয়েছে। এগুলি মাত্র 4 মাস হয়েছে আমরা ক্ষমতায় এসেছি। আমরা খুঁজে খুঁজে বের করে কিছু চাকরি খাচ্ছি, কিছু কল ব্যাক করে পুরনো জায়গায় আমরা নতুনভাবে ডাক্তার দিচ্ছি। এরই মধ্যে ইনসিটু বলে একটা কথা আছে, প্রমোশন হয়েছে কিন্তু আগের পোস্টে কাজ করে। এরকম কয়েক শত ডাক্তারকে আমরা প্রতিদিন 20টা 25টা করে ডাক্তার আমরা বের করে করে আমরা বিভিন্ন হাসপাতালে দিচ্ছি। অব্যবস্থাপনার কথা যেটা বলেছেন, আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং আমার প্রতিমন্ত্রী দস্তখত করে একটা চিঠি দিয়েছি এবং প্রত্যেকটা উপজেলা হাসপাতালের সভাপতি, মাননীয় সংসদ সদস্যগণ, ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা নিজ নিজ হাসপাতালগুলি ভিজিট করে আমাদেরকে জানানোর জন্য। আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা যতটুকুন পারতেছি মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে উন্নত করার চেষ্টা করতেছি। আশা করি আগামী কিছুদিনের ভিতরে আমরা ক্ষমতায় থাকতে প্রত্যেকটা হাসপাতালকে নতুন রূপে আমরা রূপায়িত করব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।